দেখ এর আগেও তো বহু সিরিজ করেছি, কিন্তু এই সিরিজটা একটু হাটকে হবে। কেন বলো তো? কারণ রিজনিং আজ থেকে শুরু করছি, আর রিজনিংয়ের প্রশ্ন আলাদা করে কিছু দেখানোর থাকে না, কোনো পিছনে কীভাবে হয়ে আছে। যদি খুব প্রবলেম হয় কোনো কোশ্চেন দেখে, তাহলে ওয়ান শট দেখে নিলেই হবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব একদম যতটা আর কি পসিবল হয়। তো প্রথম প্রশ্ন কী বলছে দেখি, আসো। ফার্স্ট প্রশ্ন বলছে দেখি, ফটাফট টাইম লাগাবে, ওকে। মিটার লেন্থ, মিটারের সাথে লেন্থের কথা বলছে। তা গ্রামের সাথে কার কথা বলবে? কী দেওয়া আছে? এনার্জি না। কি ওয়েটের হবে? ভেলোসিটি না। ভলিউম না 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 না, রাইট। আচ্ছা, তারপরে কি বলছে দেখি, আসো। তারপরে দেখো কি বলছে, বলছে FAT GBS, ঠিক আছে, HCH IDQ। আচ্ছা, ঠিক আছে। তো এটা এফ এর সাথে জি আছে, এফ ABCDEF GEFG +1 এখানে, ঠিক আছে। এইটার সাথে যদি GH +1 এখানেও, রাইট, তাই না? কী হচ্ছে এখানে ভালো করে দেখো, দাঁড়াও এক সেকেন্ড। যদি এটা ভালো করে দেখো যে এই জায়গাটায় কী হচ্ছে, এই জায়গাটায় হচ্ছে 1+, ঠিক আছে। এখানে কী হচ্ছে GH I সব 1, ঠিক আছে। আই তাহলে এখানে কী চাইছে? যে চাইছে, যে কোথায় আছে? যে এটাতে আছে, এটাতে আছে, ওকে। এবারে দেখো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই চাইছে, ই। তো ই কোথায় আছে? এটা, রাইট, ওকে। তারপরে দেখো কী বলছে, এটা মুছে দিলাম এখান থেকে, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখি, এটা এক সেকেন্ড, ঠিক আছে। তারপর দেখো এটা কাটা যাবে না। তারপরে দেখো কি বলছে, দেখো বলছে নাইল হচ্ছে ইউথোপিয়া। আচ্ছা, নাইল মনে রাখবে, নাইল হচ্ছে একটা ইউথোপিয়ার, এখানে নাইল বলছে ইউথোপিয়া, নাইল নদী হচ্ছে ইউথোপিয়াতে অবস্থিত, আর দেনুবে কিন্তু জার্মানিতে অবস্থিত, ওকে, মনে রাখবে। তারপরে কি বলছে দেখো, তো তারপরে বলছে দেখো কি বলছে, বলছে এক সেকেন্ড, চারের দাগ, রাইট। চারের দাগ কী বলছে? BFJ, রাইট, BFJ। আচ্ছা, বি, ABCBCDE 3 হচ্ছে এখানে, এটা কি FABCBCDF GHIJ +4 হচ্ছে এটায়, আর এটা কি যে IJKLMN 6 হচ্ছে, তাই না? +6, আচ্ছা, ওকে, +6 হচ্ছে। তাহলে কি হয়ে যাবে এখানে? এটাই জিজ্ঞেস করছে, রাইট। ABCDFG চাইছে KL IJKLMN +3, রাইট, ঠিক আছে, এটা ছেড়ে দাও। তারপরেরটা দেখি কী বলছে, পরে দেখছি এটা চারের দাগেরটা মনে রাখবে, তারপরেরটা দেখছি, ওকে। তারপরেরটা কী বলছে, AZBY, ওকে, ওকে। এটাও সেই লজিক, ABCDE চাইছে, তাহলে তো ই এটাই আছে, এটাই আছে, ঠিক আছে। আচ্ছা, এটাতেও আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, XYZ PQRSTUVWXYZ, এটা টি আছে, দেখো দুটো করে এখানে, টি এর পর ভি এর পর এক্স, দুটো করে বাড়ছে। তো এখানে যদি টি হয়, তাহলে এখানে কি চাইছে? PQRS, আর চাইছে, তা কোনটা হয়ে যাবে? আচ্ছা, আরও দুটোতে আছে, এই দুটোর মধ্যে, আচ্ছা, ঠিক আছে, এটা মুছে যাবে এখান থেকে, রাইট। তারপর কি বলছে দেখিয়ে দেখো, তারপর কি বলছে, তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এখানে 2 করে কমছে, এসের পর কি আছে? এই যে এসের পর যদি কালারটা চেঞ্জ করে নিই, এক সেকেন্ড, যদি কালারটা চেঞ্জ করে নিই, দেখো এসের পর কি আছে? এসের পর ইউ, 2 হচ্ছে, 2 হচ্ছে, 2 হচ্ছে, তাই এখান থেকে 2 মাইনাস হয়ে যাবে। তো এটা যদি 2 মাইনাস হয়ে যায়, PQR, পি তো হবে না, QRS, কিউ হয়ে যাবে, এইটা হয়ে যাবে, তার মানে উত্তর কোনটা হয়ে গেল? এটা হবে না, একের দাগেরটা হয়ে যাবে উত্তর, রাইট। দেখো তারপরে কি বলছে দেখো, 6এর দাগ, রাইট। 6এর দাগেরটা কী বলছে? 6এর দাগেরটা বলছে, যদি ভালো করে খেয়াল করো, 3টে করে দেখো বাড়ছে, ABCDEF GHI IJKL MN, ও হয়ে যাবে, ও চাইছে, এই ও, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, 7এর দাগ দেখো বলছে, দেখো একটা জিনিস যদি খেয়াল করো এখানে এই প্রশ্নটাতে, দেখো বলছে এখানে আর আছে, ঠিক আছে, এখানে আছে কি ইউ, এখানে আছে এক্স, এখানে আছে এ,
তুমি দেখো 3টে করে বাড়বে, যদি তুমি খেয়াল করো এখানে 3টে করে বাড়ছে, রাইট? যদি বলো কী করে, ভালো করে দেখো, 3টে করেই তো বাড়ছে, PQR STU VWX, তাহলে এটাতেও 3টে করে বাড়বে, এটাতেও আমরা -3 চাইছি, +3 চাইবো, তাই না? তো +3 PQO হবে তাহলে এখানে 3 নম্বরে, কারণ জেড 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 তো জেডই থাকবে, ঠিক আছে? তো এই দুটো তো হচ্ছে না, তো এই দুটো জেডের মধ্যে লড়াই, তাহলে ও হয়ে যাবে এখানে, তো একের দাগেরটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপর একটা দেখো কী বলছে, কত দাগ 8, রাইট? এ দেখো কী বলছে, বলছে 5, 15, 8, 18, 11, 21, 14। আচ্ছা, খুবই যদি ভালো করে একটু খেয়াল করে বুঝতে পারবে যেটা কী হচ্ছে কেসটা, এটাই হচ্ছে যে এইটা থেকে কত, মানে আমি বলতে চাইছি যে 1 সেকেন্ড, এই যে 10 বাড়ছে, ঠিক আছে, এটার থেকে 10 বাড়ছে, এটার থেকে 10, এটার থেকে কত হবে, 10 বাড়লে 24 হয়ে যাবে, তাই না? তারপরে কত বলছে দেখো, 9এর দাগেরটা, 9এর দাগেরটা কী বলছে, 9এর দাগেরটা বলছে যে টিচার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, রাইট? টিচার অ্যারেঞ্জমেন্ট। তো প্রশ্নটা কী বলছে, প্রশ্নটা বলতে চাইছে যে এখানে টিচার অ্যারেঞ্জ করার পর অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি অ্যারেঞ্জ করো তাহলে কী হয়ে যাবে। তো এখানে টিচারটাকে যদি আমি সুন্দর করে লিখি পরপর, তাহলে কী হচ্ছে, এ হয়ে যাবে, ফার্স্টে আসবে এ, এ বি সি, ডি ই এফ জি ই, দুটো ই আছে, রাইট? এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এটাই টি হবে না, টি হয়ে গেল, ঠিক আছে? এটাই টি ই এ সি এইচ ই আর, এটাই টিচার। এবারে যদি এর নিচে টি ই এ সি এইচ ই আর লেখো, এবারে তাহলে তুমি যদি এখান থেকে একটুখানি মানে আলাদা করার চেষ্টা করো, আলাদা বলতে আমি বলতে চাইছি যে এবারে তুমি যদি এখান থেকে আলাদা আলাদা করো তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখো, এই যে কটা একসাথে মিলে যাচ্ছে, এখানে মিলে যাচ্ছে, এইচটা মিলছে শুধু, আর কিছু মিলছে, তাহলে কটা হচ্ছে, একটা মিলছে, একের দাগেরটা হয়ে যাবে। ওকে, তারপর একটা দেখো 10এর দাগ কী বলছে দেখো, বলছে যে ফলোয়িং অ্যাড্রেস আইডেন্টি, কী বলছে, ফলোয়িং অ্যাড্রেস আইডেন্টি, আচ্ছা, কোনটা কোনটা মিল হচ্ছে, তাই 1 আর 2 মিলে যাচ্ছে, তাই 1 আর 2 হয়ে যাবে, ঠিক আছে, সিম্পল। তারপরে কী বলছে দেখো, বলছে যে কী বলছে, কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাড্রেস গিভেন রেফারেন্স অ্যাড্রেস, কোনটা, আচ্ছা রেফারেন্স অ্যাড্রেস 100, 101, এখানে 101 ক জায়গায় আছে, এক জায়গায়, তাহলে একটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, আচ্ছা 12 দাগেরটা, ঠিক আছে, 12 দাগেরটা কী বলছে দেখো, 12 দাগেরটা বলছে বিএফ। ওকে, দেখো তুমি যদি বিএফ, আচ্ছা বিএফ আর জে এন, এবিসি এবি সি ডি ই এফ জি এইচ আই জে, এটা +8 হচ্ছে না এখান থেকে, এটা কত হচ্ছে, এবিসি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, +8 হচ্ছে এটাও, ঠিক আছে? তাহলে ডি এন এর সাথে +8, এদিকেও +8 করলে কত হবে, এবিসি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এল চাইছি, এই এল আছে, এটা কত হচ্ছে, এন ও পি কিউ আর এস টি ইউ ভি, ভি হচ্ছে, এল আর ভি হয়ে যাবে, এল আর ভি কোথায় আছে দেখি ভালো করে, এল আর ভি, হ্যাঁ 1 সেকেন্ড 8 8 হবে না, ঠিক আছে, 8 8 যদি ভালো করে করি একবার, ডি আর হচ্ছে এইচ, রাইট? এটা 8 যদি করো প্লাস সি ডি এফ জি এইচ আই জে কে এল, আর এটা কত হচ্ছে, এইচ আই জে কে এল এম এন ও পি, এল আর পি, এই যে 2-এর দাগেরটা একটু ভুল হয়ে গেছিলো, রাইট? তারপরে দেখো কী বলছে, বলছে বেস, ঠিক আছে, বেস বলছে, খুবই ভালো কথা, বেস। ওকে, একটা লজিক এখানে লাগবে এই দুটোর মধ্যে, দেখো বি এ এস আর ই আছে এখানে, রাইট? আর এখানে কী আছে, ডি জেড ইউ ডি আছে, এটা কত হচ্ছে, তুমি বলবে এটা হচ্ছে সিডি +2, এটা -1, এটা কত হচ্ছে, +2, তাই না? এটা কত, -1 হয়ে যাচ্ছে, ডিই, হ্যাঁ -1, তা +2 -1 হবে, পুরো লজিকটা হচ্ছে, তা আর ই এ পি, প্রথমে একটা +2 যদি হয় তাহলে এটা পি কিউ আর এস টি হয়ে যাবে, টি চাইছি, 3-এর দাগেরটাতেই শুধু টি আছে, তাহলে কোনটা হয়ে যাবে, 3-এর দাগেরটা উত্তর হয়ে যাবে এইটা। ওকে, তারপরে দেখো কী বলছে, তারপরে এটা কী বলছে, এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? কী বলছে দেখো, বলছে
যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ইস্ট অ্যান্ড রাইট, এটা ইস্ট লিখলাম আর এটাও ওয়েস্ট লিখলাম, ঠিক আছে। আর এখান থেকে আমি একটা দাগ টেনে দিলাম, ঠিক আছে। তো বলছে যে কী বলছে হু ইজ সিটিং, সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। বলছে কিউ ইজ সিট থার্ড অফ লেফট। আচ্ছা, কিউ হচ্ছে এটা, ঠিক আছে, 1 2 3, এটা পি। তা বলছে হু ইজ সিটিং ইমিডিয়েটলি কিউ, কিউ এর সিটিং ইমিডিয়েটলি অপশানে চলে যাও। অপশানে বলছে কি ক্যান নট ডিটারমাইন্ড, এটা তো হবে না, ঠিক আছে, এটা তো পসিবিলিটি নাই। তো এটা যদি আমি কেটে দিই, এটা কেটে গেল। এটা কি হচ্ছে পার্সন, কী বলছে পার্সন সিটের অপোজিট পি, এ পি এর অপোজিটে, না না না, সেকেন্ড পার্সন অপোজিটে নেই। তা কিসে আছে, পার্সন সেকেন্ড অন লেফট অফ পি, পার্সন সেকেন্ড টু লেফট, হ্যাঁ পি এর সেকেন্ড লেফটে আছে এটা, ঠিক আছে। তো এটা হয়ে যাবে পার্সন সিটের টু প্লেস পি, না 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 না, এটা তো হবে না, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে হচ্ছে ESIDARAP, ওকে, ভালো করে খেয়াল করো। পি পি এ এ আর আর ডি ডি আই এস ই ই, তাহলে কি রিভার্সে চলছে, রাইট। তাহলে আমাদের নিশ্চয়ই এম চাইছি প্রথমে, এম কোথায় আছে এখানে, কাহিনি শেষ। তারপরে কি বলছে দেখি, 16 দাগ, বলছে আর অড নাম্বার কোনটা। আচ্ছা ভালো করে খেয়াল করো, 43 কী পড়েছি, 43 কি প্রাইম নাম্বার, 41 কি প্রাইম নাম্বার, 47 কি প্রাইম নাম্বার, 51 কি প্রাইম নাম্বার, 53 কি, 51 কি, 51 প্রাইম নাম্বার নয়। কেন, কেন নয়, কারণ 51কে যদি ফ্যাক্টরে করো তাহলে প্রাইম নাম্বার আমরা কাকে বলি, আরেকবার বলে দিই, প্রাইম নাম্বার কাকে বলি, যে নাম্বারটা 1 নয় প্রাইম নাম্বার, 2 3, ঠিক আছে, 5 7, এগুলো প্রাইম নাম্বার, 9 নয়। কেন, কারণ এগুলোকে শুধু 1 আর 2 দিয়েই ভাঙা যায়, 3 আর 1 দিয়েই ভাঙা যায়, 5 আর 1 দিয়েই ভাঙা যায়, ঠিক আছে। 31, 1 আর 31 দিয়ে ভাঙা যায় সেই সংখ্যাটা, এবং 1 দ্বারা যদি কোনো সংখ্যা ভাঙা যায় তবেই সেটাকে বলা হয় প্রাইম নাম্বার। কিন্তু 3 দিয়ে যদি 51কে ভাগ করো, এটার ফ্যাক্টর বেরোবে, 3 1 3, 3 7 21, 17, 3 17 51 হয়ে যায়। তাহলে 51টা হচ্ছে অড এর মধ্যে, তো 51 দাগেরটা হয়েছে উত্তর, ওকে। তারপর একটা কী বলছে দেখি আসো, বলছে নট ফলো দ্য রুল, কোনটা ফলো করছে না রুল। আচ্ছা, এটা হচ্ছে প্রাইম নাম্বারের কনসেপ্ট, 1 কিন্তু প্রাইম নাম্বার নয়, কিন্তু 3 আর 5 প্রাইম নাম্বার আমরা জানি, তো 3 আর 5 হচ্ছে প্রাইম নাম্বার, ওকে। এখানে 19 17 13 তিনটেই প্রাইম নাম্বার, 29 31 37 প্রাইম নাম্বার তিনটেই, কিন্তু 9 3 দিয়ে ভাগ করলে 9 হয়ে যায়, 3 5 15, 3 7 21, এই পুরো সিরিজটা ভুল। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে, আমাদের এখানে চেয়েছে কোনটা ভুল সিরিজ, তাহলে আমাদের এটা হয়ে যাবে উত্তর, কোনটা, 2 দাগেরটা, ওকে। তারপরটা দেখি কী বলছে আসো, বলছে দেখো 18 দাগেরটা, বলছে BPPNLT। আচ্ছা দেখো এই প্রশ্নটা কী বলছে, দেখো প্রতিটার পর কিন্তু 1 করে যোগ করেছে, কীভাবে যদি বলি, ABCD PQR MNNOP, ও হচ্ছে মাঝখানে ভাগা যাচ্ছে, তো যদি এটার সাথে এটা কম্প্যারিজন করে 1 করে যোগ হবে, ঠিক আছে। তাহলে এস এর পর কী আসবে, PQRS ইউ আসার কথা, তো এ একটা ইউ আছে, এ একটা ইউ আছে, এ একটা ইউ আছে, ওকে। WPQRSTUVW XY চাইছে, এই দুটোতে ওয়াই, তিনটেতেই ওয়াই আছে, বাবা, ঠিক আছে। ABCDFG চাইছে KLMNOP QRST UVW ABCDFG চাইছে KLMNOP QRST ST, ওকে ওকে ওকে, এক সেকেন্ড দেখো, আর একবার দেখো ভালো করে বলছি, শোনো, প্রতিটার থেকে 1 যোগ হচ্ছে বললাম, ঠিক আছে। তো 1 যদি যোগ হয় তাহলে এস, এখানে ইউ এটা তো হচ্ছে না, ঠিক আছে, কেটেই দিলাম। এবারে এখানে যদি PQR ST, লাস্টে টি চাইছি, টি টি টি, বাবা 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 বাবা, আচ্ছা PQRSTUVW XY চাইছি, ওয়াই কোনটায় আছে, এই দুটো, মানে এটাও কেটে গেল, এটা হচ্ছে না, ঠিক আছে। এবারে কিউ আছে এইচ, আমাদের 4 নাম্বারটা দিয়ে করতে হবে, মানে এফ দিয়ে, UVW ABCDFG চাইছে KLMNOP QRSTUVCDEF GH কোথায় আছে, এইচ এটাতে আছে, তার মানে এটা হচ্ছে না, ওকে। তার মানে 3 জায়গাটা হয়ে যাচ্ছে উত্তর, ওকে। তারপরটা কী বলছে দেখো, তারপরটা কী বলছে, কই 19 দাগে, ওকে। তো কী বলছে পি, আচ্ছা পি, এবারে দেখো একটা জিনিস, পি চাইছে,
কিউ আর এ বি সি ডি এফ জি এইচ কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। আচ্ছা এই দিক থেকে আসবে, আচ্ছা আচ্ছা, যে কে এল এম এন প্লাস টু হচ্ছে, ও পি প্লাস টু হচ্ছে, রাইট, জি এইচ আই জে ওকে প্লাস টু, কে এল এম এন ও পি কিউ আর এম এন, এটাই অড, এখানে অড ওয়ান বের করতে বলেছে, এটা অড, ওকে, তো এটা হয়ে যাবে উত্তর, ওকে। দেখো তারপর এটা কী বলছে, দেখো 20 দাগ, বলছে যে দ্য ম্যান ইন রেড শার্ট ইজ গ্র্যান্ডফাদার অনলি সন, ওই যে মানুষটা নাকি দাঁড়িয়ে আছে সে নাকি গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে। দ্য ম্যান, কোনো একজন একজন কেউ একজন বলছো, ধরো তুমি বলছো, ঠিক আছে, ধরো তুমি বলছো এখানে এই একজন মানুষ তুমি, এখানে একজন দাঁড়িয়ে আছে তোমার মতো, ঠিক আছে, তুমি তাকে দেখিয়ে বলছো, কি বলছো, বলছো যে ম্যান, এই মানুষটা যে দাঁড়িয়ে আছে না, ঠিক আছে, বলছে সে নাকি রেড শার্ট পরে যে দাঁড়িয়ে আছে গ্র্যান্ডফাদার্স একমাত্র ছেলে, আমার গ্র্যান্ডফাদারের, এর গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে হচ্ছে এইটা, ঠিক আছে, ইনি একমাত্র ছেলে, ঠিক আছে, ইনি নাকি গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে। আমাকে একটা কথা হলো, এর গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে, তাই না, এর গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে, তো এর যদি গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে হয় তাহলে নিশ্চয়ই এটা কী হবে, ওর বাবা হবে, ওর এর গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে, ওর কোনো ভাই নেই, ভাই হলে নেই আঙ্কেল দিতে, লেখাই হচ্ছে একমাত্র ছেলে, তাহলে কী হবে, ফাদার, ওকে। তারপরে দেখো কী বলছে, 21 দাগ, বলছে বলছে আচ্ছা, দ্য সিম্বলিক ইচ আদার নট ফলোইং দ্য সেম প্যাটার্ন, কোন প্যাটার্নটা সঠিক নয়, দেখো ভালো করে, কোন প্যাটার্নটা সঠিক নয়, এ বি সি, এ বি সি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, আচ্ছা আচ্ছা দেখো সব বাদ দিয়ে দাও, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, জে কে এল হওয়ার কথা ছিল, এটা ভুল, ঠিক আছে, চলো তারপরটা কী বলছে, বলছে দ্য পয়েন্ট টু বয় টিচার সেড হি সিস্টার ডটার মাদার্স হাজব্যান্ড, আচ্ছা দুজন মানুষকে আঁকো প্রথমে, কেন, দেখো এখানে বলছে কি, বলছে হিস সিস্টার, বলছে টিচার, কোনো একজন স্টুডেন্টকে, ধরো এটা স্টুডেন্ট, ঠিক আছে, টিচার বলছে, ঠিক আছে, এটা টিচার ধরো, ঠিক আছে, এটা টিচার, তো বলছে টিচার নাকি একে দেখে কী বলছে, বলছে এই মানুষ, এই ছেলেটাকে বলছে হিজ সিস্টার, এর নাকি সিস্টার ইজ ডটার, এর সিস্টার হলো ডটার অফ মাই মাদার্স হাজব্যান্ড, আমার মায়ের হাজব্যান্ডের মেয়ে। আমার একটা কথা হলো, মাদার্স হাজব্যান্ড মানে কি, আমার বাবা, ঠিক আছে, মানে এই যে টিচারের বাবা, টিচারের বাবার মেয়ে কে হচ্ছে, এর সিস্টার, ঠিক আছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক কী, মানে এর বোন আর এর সিস্টার, এরও বোন, তার মানে এটা দুজন কাজিন, রাইট, তো কাজিন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে যে পয়েন্টিং টু এ ওম্যান, রোহিত সে শি ডটার অফ ফাদার্স ওয়াইফ, আচ্ছা ধরো এটা রোহিত, ঠিক আছে, ধরো এটা রোহিত, ভাবো এটা রোহিত, ঠিক আছে, এটা কে, রোহিত, আর একজন মহিলাকে দেখে নিয়ে সে বলছে, ঠিক আছে, কী বলছে মহিলাকে দেখে, বলছে শি ইজ ডটার, এ হচ্ছে কি, শি ইজ ডটার অফ ফাদার্স ব্রাদার্স ওয়াইফ, ফাদার বাবার ভাইয়ের বউয়ের মেয়ে, তাহলে এরা দুজন কি, কাজিন, ঠিক আছে, তাই না। তারপর কী বলছে দেখি, আসো, বলছে বলছে যে যদি এইগুলো মানে ব্র্যাকেট ইজিক্যাল টু প্লাস, ঠিক আছে, সেকেন্ড এই ব্র্যাকেটটা ইজিক্যাল টু হচ্ছে কি, এই ব্র্যাকেটটা ইজিক্যাল টু হচ্ছে মাইনাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 12, সেকেন্ড ব্র্যাকেট ইজিক্যাল টু এক্স মানে গুণ, গুণ 3, তারপর থার্ড ব্র্যাকেটের ফার্স্ট প্লাস 5 আর হচ্ছে -7, ওকে ওকে ওকে, এটা কী হয়ে যাচ্ছে, দেখো 3 বারং কত 36, +5 কত 41, থেকে 7 যদি বাদ দাও, 7 8 9 10 11, 4 ইউনিট দিয়ে 34 হয়ে যাবে, তাই না। তারপরে কী বলছে দেখো, বলছে 25-এর দাগেরটা, বলছে এই প্রশ্নটা দেখো, বলছে যে এই শেপ সেট বইটার, ধরো এটা একটা শেপ আমি ধরলাম, ভালো করে দেখবে প্রশ্নটা, বলছে এটা ধরো শেপ, আমি সি লিখে দিলাম, ঠিক আছে, কাকে বলছে, ওয়েটারকে বলছে, ঠিক আছে, কী বলছে, বলছে মাই ফাদার্স, সে বলছে আমার বাবার একমাত্র মেয়ে, মানে ওর বোন হলো, এর নাকি মাদার অফ ব্রাদার্স ডটার, বলছে এর হচ্ছে বোন, এর হচ্ছে বোন, বোন মানে কি সিস্টার, ঠিক আছে, এর হচ্ছে বোন, তো কী হচ্ছে, এর নাকি মাদার
ব্রাদার্স ডটারের, মানে মাদার অফ ভাইয়ের মেয়ের মা, এর ভাই, ঠিক আছে, ভালো করে শোনো, এর নাকি ভাইয়ের মেয়ের মা, এর ভাই তার তার মেয়ের মা, মানে এর ভাইয়ের বউয়ের কথা বলছি, ওয়াইফ, ঠিক আছে। তা এর সিস্টার নাকি এর ওয়াইফ, তা কী হয়ে যাবে, এরা দুজন শালক হয়ে যাবে, তাই না? শালক মানে বলতে চাইছি তোমার জামাইবাবু শালা, তাই না? তাহলে ব্রাদার্স ইন ল, কাজিন তো হবে না, আঙ্কেল ফাদার হবে না, কাজিন বলা যায়, কিন্তু ব্রাদার ইন ল যখন অপশানে আছে তাহলে আর পসিবিলিটি নেই। ওকে, তো এই ছিল মোটামুটি 25খানা প্রশ্ন। 25খানা প্রশ্নের মধ্যে মোটামুটি ডিটেলসেই বলেছি বলে এত টাইম লাগলো, নাহলে ফটাফট হয়ে যাওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ। এরমভাবেই চলতে থাকবে সিরিজটা।